তো হ্যালো বন্ধুরা, আপনারা তো প্রথম পার্টে দেখতে পেরেছেন কীভাবে চোরেরা একজন ব্লগারের বাড়িতে ঢুকে। তো বাকিটা কি হয়েছে তা দ্বিতীয় পার্টে দেখতে পারবেন, অবশ্যই সাথে থাকুন। ওই বেটা, ঘরের ভিতরে তো ঢুকে গেলাম, সবাই ঘরের ভিতরে টাকা পয়সা কই পামু, খারা আর ব্লগ ভিডিওটা দেখতাছি। তো গাইস, আমি সব সময় আমার টাকা পয়সা এই যে বালিশের নিচে রাখি, দেখছস? এদিকে বালিশটা উঠা, এই যে পাইছি, দে এদিকে দে। এই বেটা খারা, খালি এই করে টাকা পয়সায় এই দিয়ে কি চলবো? খারা আর ভিডিওটা আবার দেখতাছি। গাইস, আমি তো বালিশের নিচে কম টাকা রাখি, আমার সবচেয়ে বেশি টাকা থাকে এই ডয়ারে। এই ডয়ারে আমি সবচেয়ে বেশি টাকা রাখি, দেখছ? আয় আয়, খুলে এটা, ল ল তাড়াতাড়ি ল, বস্তার ভিতরে বর, ল ল তাড়াতাড়ি বর। এই বেটা টিয়া পয়সা পেলাম তো ভালোই, স্বর্ণ গয়না পাইলে ভালোই। তো দেখতো ভিডিও ভিতরে দেখায়নি সোনা গয়না করে রাখছে। আচ্ছা দাঁড়া দেখতাছি। গাইস, আমি জানি আমার ব্লগ সবাই দেখে, এই জায়গায় চোরও থাকতে পারে, এই জন্য আমি ঘর থেকে বাইরে না, কাঠের নিচে পালাই থাকি। তোদের কত বড় সাহস, তোরা ব্লগারের ঘরে চুরি করস? তো গাইস, যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।